আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিউকোরিয়া ডিজিজ এর কারণ এবং লক্ষণ সংক্ষেপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। লিউকোরিয়া জরায়ু হইতে জনিদার দিয়া সাদা, হলদে কিংবা দুধের মতো এক প্রকার তরল সাব নির্গত হইলে তাহাকে শ্বেতপ্রদর অথবা লিউকোরিয়া বলা হয়। এ পীড়ার কারণ হৃৎপিণ্ড কিংবা ফুসফুসের কোনো পীড়ায় যথারীতি রক্ত সঞ্চাল ক্রিয়ার ব্যাঘাত, পুরাতন কোষ্ঠবদ্ধ, অত্যাধিক রতিক্রিয়া, হস্তমৈথুন, জরায়ুতে পেশারি প্রয়োগ, স্বাস্থ্যর অবনতি, দুর্বলতা, রক্তহীনতা, জরায়ুর স্থানচ্যুতি, অনিয়মিত ঋতু, ক্লোরোসিস, স্কোফুলা, টিউবারকুলোসিস প্রভৃতি পীড়া ইত্যাদিতে লিউকোরিয়া হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কৃমির নিমিত্ত ছোট ছোট বালিকাদের কখনো কখনো শ্বেতপ্রদরের মতো স্রাব হয়। এর লক্ষণ: পীড়া আরম্ভের পূর্বে প্রথমে কোমর ও কুস্কির স্থানে টানিয়া ধরার মতো এক প্রকার বেদনা ধরে, তলপেট ভারী হয় ও প্রস্রাবের পরিমাণ অল্প হয়। প্রস্রাবে কোথানি থাকে, তলপেটে চাপ দিলেও বেদনা বোধ হয়, সামান্য জ্বরভাব থাকে। এই অবস্থায় প্রকাশিত হইবার ৩-৪ দিন পরেই জরায়ু হইতে জনিধার দিয়া এক প্রকার সাব নিঃসৃত হইতে আরম্ভ হয়। সাব প্রথমে তরল, স্বচ্ছ ও আঠালোর মতো চটচটে থাকে। কাপড় সাদা সাদা দাগ লাগে, ক্রমশ ঘন ও পুঁজের মতো হয়। পীড়া আরম্ভ হইতে ৮-১০ দিন পর জ্বরের হ্রাস হয় এবং কাহারো কাহারো স্রাবের পরিমাণ ক্রমশ হ্রাস হইয়া পীড়া আরোগ্য হয়। কাহারো কাহারো পীড়ার পুরাতন আকার থাকিয়া যায়। রোগিণীকে অনেকদিন পর্যন্ত কষ্ট ভোগ করতে হয়। সবুজ রক্ত মিশ্রিত, হলদে সবুজ মিশ্রিত, পনিরের মতো, দুধের মতো এবং কখনো তরল কখনো গাঢ় ইত্যাদি নানা প্রকার সাব হইতে থাকে। কখনো কোনো কোনো স্থলে জনিদার হাজিয়া যায়, ঘা হয়, জ্বালা করে। এই সাব ঋতুর পূর্বে ও পরে অধিক হয়। লিউকোরিয়া প্রমেহ হইতে সম্পূর্ণ ভিন্ন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেন আমাদের পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার আগে।